হ্যালো বন্ধুরা, আজকেরও আমি চলে এসেছি শেফালি দির রান্নাঘরে নতুনত্ব এক রেসিপি নিয়ে। হঠাৎ গেস্ট এলে বাড়িতে কি করবেন বন্ধুরা দেখুন। আমার বাড়িতে হঠাৎ করে লোক চলে এসছে, আর মাংস তো খুবই কম, ফ্রিজ খুলে দেখি 5-6 পিস মাংস আছে। তা কী করব, টেনশানে পড়ে গেছি। তো মাথায় একটা আইডিয়া এলো, কেননা আজকে চিকেন ভুনা করি। চিকেন ভুনা করলে কিন্তু অল্প মাংসে বেশ কয়েকজনকে খাওয়ানো যায়। এটা এতটা সুন্দর হয় আর খেতে কিন্তু অসাধারণ। ধুয়ে নিয়েছি, যেহেতু ফ্রিজে ছিল, বার করে রেখেছিলাম আমি মিনিট 10 পরে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিই। দেখুন বন্ধুরা, একটা টমেটো কেটে নিয়েছি আর দুখানা পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু আমি চিকেনের মতন এরকম চৌকো চৌকো করে কেটেছি। চিকেন ভুনাটাও কিন্তু এরকম করে কাটবো। আর আলুটাও দেখুন বন্ধুরা, আলুটাও কিন্তু আমি চৌকো চৌকো করে কেটেছি। একটা আলু নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আদা আর 4-5খানা রসুনের কোয়া। ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। তো এবার চিকেনটাকে আমি ভালো করে, এই যে চিকেনটাকে বন্ধুরা ছোট ছোট করে কেটে নেব। বাকি মাংসটাও কিন্তু একটা ছুরির সাহায্যে এরকম পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, চিকেনটার জন্য আমি এখানে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। আর লেবুটাকে যে কেটে নিচ্ছি, এই দেখুন পাতা সমেত কিন্তু আছে লেবুটা। এবার লেবুটাকে আমি হাফ করে নিলাম। এই লেবুটা আমি চিকেনটার মধ্যে হাফ লেবু দিয়ে দেব। এই লেবুর রসটা দিয়ে চিকেনটাকে আমি 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেবো। বন্ধুরা দেখুন, আমার এখানে চিকেনটা কিন্তু আমি 10 মিনিট গন্ধরাজ লেবু হাফ নিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর চিকেনটা দেখুন কতটা সুন্দর লাগছে, একদম ঝরঝরে মতন হয়ে গেছে। এই যে চিকেনটা দেখুন, প্রত্যেকটা পিস দেখুন একটার সঙ্গে কিন্তু একটা লেগে। বন্ধুরা দেখুন, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি 4 চামচের মতন তেল দিয়ে দিয়েছি। 2খানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই যে লঙ্কাটাকে আমি একটু ভালো করে গরম করে নেওয়ার পরে এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা আর রসুন এখানে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে একটু ভেজে নেব। এখানে আমি দিয়ে দেবো 2খানা পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এই যে মিনিট 4.5 মতন আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার আমি এর সঙ্গে মশলাগুলোকে অ্যাড করে দেবো। গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে। এখানে আমি ছোটো চামচে 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব 1 চামচের মতন হলুদ গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের সঙ্গে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নেব। আঁচটাকে কিন্তু একটু লো ফ্লেমে রাখতে হবে। এবার এখানে আমি দিয়ে দেব টমেটোটা। টমেটোটাকেও একটু কষিয়ে নেব। সব উপকরণগুলো একসঙ্গে আমি ভালো করে একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি আরও 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। একদম ইউনিক পদ্ধতিতে এই চিকেন ভুনাটা তৈরি হচ্ছে বন্ধুরা, দেখবেন। আশা করছি সবারই ভালো। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো যে ছোট ছোট করে কেটে লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম, চিকেনগুলোকে এবার এর ভেতরে দিয়ে দেব। এই দেখুন কতটুকু চিকেন কতগুলো হয়ে গেছে দেখুন বন্ধুরা। তো এবার চিকেনটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব।
এবার এখানে যে আমি আলুটাকে কেটে রেখেছিলাম, আলুটাও কিন্তু এর ভেতরে দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব। আলুটাও যেন চিকেনের সঙ্গে ভাজা হয়ে যায়। দেখুন বন্ধুরা, একটা আলু আর একটা টমেটো, দুখানা পেঁয়াজ। তো বন্ধুরা দেখুন, এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আমি আগে একদমই দিইনি, এই প্রথম লবণটা দিলাম। লবণের পরিমাণটা কিন্তু দেখে দেবেন বন্ধুরা। সব উপকরণগুলো দিয়ে এবার এই চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। আলুটাও কিন্তু আমার চিকেনের সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলা। একটা প্যাকেট নিয়েছি, তার হাফ দিয়েছি। আর এখানে মিট মশলা দিয়ে দেব। পুরোটা দেওয়ার দরকার নেই, 1 চামচের মতো দিয়েছি। একটা প্যাকেটের থেকে আমি 1 চামচের মতো ঢেলে দিলাম। 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মিট মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার চিকেন ভুনাটা রেডি হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, চিকেন ভুনাটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে চিকেন ভুনাটাকে নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দেব। একটা প্লেটের ওপরে আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার চিকেন ভুনাটা রেডি হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, মাত্র কয়েক পিস কিন্তু চিকেন ছিল, আর সেটাতে কতটা চিকেন ভুনা হয়ে গেছে দেখুন। মাত্র একটা আলু দিয়ে আমি করেছি। রেসিপিটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর রেসিপিটা ভালো হলে ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।